বলা তো যায় না কখন কাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, কার উসিলা। এই জন্য চোখ একটা যদি অন্ধ মানুষও আসে, এই আমরা সবাই আলহামদুলিল্লাহ এখানে আমার চোখের দেখা প্রত্যেকে সুস্থ, একটা যদি দুর্বল মানুষও আছে, ওই দুর্বল মানুষটাকে অবহেলা করা যাবে না। এমনও হতে পারে এই আমরা যারা আছি শখানেক মানুষ, তাদের চাইতে আল্লাহর কাছে ওই দুর্বল মানুষটা প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা কোন মানুষের মনে কষ্ট দিবেন না, জিহ্বা দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, যার হাত ও মুখ হইতে, হাতের আঘাত থেকে, হাতের অনিষ্টতা থেকে, মুখের আঘাত থেকে, মুখের অনিষ্টতা থেকে যেই মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ আমি মুসলমান, আমার কাছে অন্য মুসলমান যদি নিরাপদ থাকে, আমি প্রকৃত মুসলমান বা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো নিজের জীবনে মিলাইন, অন্য কোন জায়গা দরকার না, আমি আমার জীবনটাই মিলাই। কে কি করে না করে ওইটার হিসাব তো আল্লাহ আমার থেকে নিবে না, নিবে আমি কি করছি। আমারে আমি হায়াত দিলাম, আল্লাহ বলে বান্দা তোমাকে আমি নির্দিষ্ট একটা, ধরেন 32 জিবি যে মেমোরিটা, এটার মধ্যে আপনি কি 33 জিবি কিছু ডাউনলোড করতে পারবেন? আমাদের হায়াতটা একটা জিবির মতো। সুবহানাল্লাহ বলেন। নির্ধারণ করে দেওয়া, এই শুরু হয়েছে, শেষ কোন জায়গায় এটা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা সহজে বোঝা যায়, মেমোরি কার্ডের মতো, যেমন নির্দিষ্ট পরিমাণ জিবি ওটাতে লোড করা যায়, নেওয়া যায়। তাহলে 32 জিবিতে যেমন 33 জিবি নেওয়া যায় না, আমার হায়াত যদি আল্লাহ মাফ করুক 30 বছর থাকে, আমি 30 বছর 1 সেকেন্ডও বেশি বাঁচতে পারবো না। পারবো? বাবা সময়টা খুব কঠিন সময়। অন্যের দিকে না তাকিয়ে আমি নিজে কতটুকু ভালো, আমি নিজে কতটুকু আমল করছি ওটা দেখতে হবে। যদি আমার আমল ভালো হয়, এবার আমার অন্য মানুষকে আমি ডাইকা আইনা বুঝাইয়া ধমক দিয়া না, মুখের যে সর্বোচ্চ মিষ্টি ভাষা ওইটা প্রয়োগ করতে হবে। হৃদয়ের মধ্যে যেই ভালোবাসা সিক্ত করা আছে ওইটা মুসলমান ভাইয়ের জন্য দিতে হবে। এটা কানের জেনা, বেগানা নারীর শব্দ পুরুষ শোনা কানের জেনা। পাশাপাশি পুরুষকে একটু পর্দা করতে হবে, তার মানে বোরকা পড়তে হবে না, দৃষ্টিটাকে সংযত করতে হবে। জবানটাকে ইফতিজিং মূলক শব্দ ইউজ করা যাবে না, আমার রাসূলের তরিকার বিরোধী। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে এই শব্দগুলো নাই। ইফতিজিং আছে নাকি? জবান দিয়ে কাউরে কষ্ট দেওয়ার কথা আছে নাকি? হাত দিয়ে কাউরে কষ্ট দেওয়ার কথা আছে নাকি? ইয়াকা না'বুদু খালি আল্লাহ আমরা আল্লাহর ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন খালি আল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আর আল্লাহর কাছে সাহায্য চাইতে আমি যদি একজনের লোক এক মহিলা দ্বীনি বোনকে দাওয়াত দিতাম যাই, মহিলা দ্বীনি বোন, তো এর মধ্যে গুনাহ হবে কেন? কারণ এখানে তো একজন হাঁটু গাড়াইয়া বা জোকের মতো জেকে বসে আছে কলবে, উনি সমস্ত টাচ লাগাই দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد
محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه فأقر السلا فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله صلى الله على محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মুহাব্বত করে সফর মাসের প্রথম জুমা আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সিরাজাম মুনীরা নবিয়্যিনা শাফিঈনা মাওলানা ইয়াসিন তাহা মুজাম্মিল মুদ্দাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী আবারো অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে, নেয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশ করতে। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না, না শুকরি করিও না। অর্থাৎ আল্লাহর নেয়ামত পাইয়া আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় না কইরা না শুকরি বান্দা বান্দি হইও না। এটা কার কথা? আমার আল্লাহর কথা। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এর আগে হইছে ফাযকুরুনি আযকুরকুম,
ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তো আমরা এটা নিয়ে কথা বললাম, যেহেতু আমরা 3 বার আলহামদুলিল্লাহ বলছি। কয়বার বলছি? 3 বার। এই আলহামদুলিল্লাহটা হলো কৃতজ্ঞতা প্রকাশ সূচক শব্দ আল্লাহ তাআলার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ যত বেশি বলবেন তত বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করবেন। আমরা দুনিয়ার মধ্যে কাউকে কিছু দিলে সে যদি শুকরগুজার না কইরা উল্টা কিছু বলে, তখন আমরা বলি কি, তোমার আমি এটা জিনিস দিলাম, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করলা না, উল্টা খোটা দাও, উল্টা আমারে গালাগালি করো, এরকম হয় না? আল্লাহ কঠিন ভাবে বলছেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। কোরআনুল কারীমের একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের মনে আছে? যে বলেন তো কোন আয়াত তেলাওয়াত করেছি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সহজ বাংলা সারমর্ম বলেন, অর্থ বলেন, সহজে হলো আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা শুধু আপনারে ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। কথাটা আমাদের প্রত্যেকের জীবন জিন্দেগির মধ্যে আলাদা আলাদা ভাবে মিল, সবার একভাবে না। কথাকে বাবা বুঝতে পারতেছেন? এই কথাটা, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আল্লাহ আমরা আপনার নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা কোনো কিছু সামু কার কাছে? শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে গেলে উসিলা প্রয়োজন। কি প্রয়োজন? আমাদের সবচেয়ে বড় উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উসিলা দিয়ে দোয়া করলাম। ছোট্ট একটা হিসাব, এটা আমাদের কাছে ছোট মনে হইলেও অনেক বড়। যেই কোনো দোয়া করা হয়, দোয়া আল্লাহ কবুল করেন না। আসমান ও জমিনের মধ্যে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া হয়, তখনই এই দোয়াটা আল্লাহ কবুল করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতাটা আমার আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমরা জানি সূরা ফাতিহার প্রথম আয়াতটা তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল তামাম আলমের প্রতিপালক হচ্ছেন আমাদের আল্লাহ। তামাম আলমের রব কে? রব্বিল আলামিন। আল্লাহর রব হিসাবে যেমন তামাম আলমের কর্তৃত্ব করেন, রব হিসাবে আল্লাহ কয়, আমি গ্রহণযোগ্যতা দিয়ে আমি গ্রহণ করে নিয়েছি, আমি আপনাকে সাইয়্যিদুল আম্বিয়া বানাইছি, আমি আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানাইছি। কে বানাইছে? আল্লাহ। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ বানাইলেন, শাফিউল মুজনিবিন আল্লাহ বানাইলেন, রহমাতুল লিল আলামিন আল্লাহ বানাইলেন। কোরআনে কয় আল্লাহু আকবার। চিন্তাশীল যারা গবেষক, কোরআন নিয়ে যারা রিসার্চ করে, আমার আল্লাহর কাছে ওই ব্যক্তি জ্ঞানী। আল্লাহু আকবার। আর আমার কাছে, আপনাদের কাছে জ্ঞানী হলো যে যত বেশি পড়াশোনা করেছে, যার যত বেশি টাইটেল ডিগ্রি আছে সে তত বেশি জ্ঞানী। যার সার্টিফিকেট যত বেশি, আমি মনে করি ওই ব্যক্তি, আপনারা মনে করেন ওই ব্যক্তি জ্ঞানী। আমার আল্লাহ বলেন না, ও আমার বান্দারা শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে জ্ঞানী তারা, উলুল আলবাব তারা, জ্ঞানী তারা। কারা? আল্লাহ বলে কোরআনের মধ্যে, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করে, কিয়ামান, কিয়াম মানে দাঁড়ানো। মানুষ কয় অবস্থায় থাকে বাবা? সবাই বলেন, কয় অবস্থায় থাকে? হয় দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। আপনি হাঁটতেছেন, আপনি দাঁড়ানো আছেন,
আপনি মনে মনে আল্লাহ তাআলার স্মরণ করবেন, জিকির করবেন, লা ইলাহা। হাদিস শরীফ সাক্ষী, আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হাতে কাজ করতেছেন, মুখে তো কাজ নাই, আসেনি। আপনি আপনার মনটাকে আল্লাহর দিকে রুজু করে আল্লাহকে ডাকতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি বললেন হুজুর আমার একাগ্রতা আসে না। কি আসে না? আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি আমার খেয়াল চলে যায় অন্যদিকে। তখন আমি বলবো আপনি কি বলতেছেন? খাউফে এলাহি, খাউফ মানে ভয়, ইলাহি মানে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। অন্তরের মধ্যে রাইখা খেয়াল করবেন কি বলেন, লা মানে নাই, ইলাহা কোন উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। নফি ইসবাত জিকির কি বলে? নফি বুঝবেন, নফি মানে নাই, ইসবাত মানে স্থাপন করা। নফি ইসবাত মানে হলো দুনিয়ার সমস্ত কিছুকে, বাবা গোবিন্দনাথ জ্ঞানী মানুষ আপনারা, দুনিয়ার সমস্ত মায়া মমতা ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? বউয়ের মহাব্বত, যাদের বউ আছে, ছেলের মহাব্বত, মেয়ের মহাব্বত, নাতির মহাব্বত, নাতকুরের মহাব্বত, মোবাইলের মহাব্বত, টাকার মহাব্বত, মা বোনদের স্বর্ণের মহাব্বত আছে না? বলেন না কেন? তাইলে এটাও কিন্তু দুনিয়ার প্রতি আসক্ততা। দুনিয়ার প্রতি আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, আমার অন্তরের মধ্যে অন্য চিন্তা। এটা হলে হবে না, এটা হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সওয়াব পাবেন, কিন্তু হাকিকত যেটা প্রকাশ হওয়ার কথা ওইটা কলবের মধ্যে প্রকাশিত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত হলো নফি মানে নাই, দুনিয়ার সমস্ত মায়া মহব্বতকে নাই করে দিবেন। আল্লাহু আকবার। তো কেমনে নাই করুন? আমরা আমাদের জীবনে এমন কিছু সময় আছে মন থেকে সবকিছু ডিলিট করে দেই, শুধু একটা চিন্তা মনের মধ্যে সেট আপ করি। এরকম আসে না? আপনাদের জীবনে আসছেনি? ধরেন বহুত চিন্তা, সব বাদ দিয়ে একটা চিন্তা মাথায় আনছেন, ওইটা চিন্তা ওইটাই কাজ। এরকম জীবনে হয় না? আপনাদের হয়েছে না? তাইলে আপনি যদি দুনিয়ার কাজের জন্য সব ডিলিট করে দিতে পারেন মন থেকে কিছুক্ষণ সময়ের জন্য বাদ দিয়া, আর যে বিষয়ে মূল ফোকাস করতেছেন ওইটাও দুনিয়ার কাজ, ওইটাও কি কাজ? আল্লাহ বললেন আহা ওইদিকে গেলে কথা বড় হয়ে যাবে। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলের একখানা হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। ইমাম বুখারী তালিক করেছেন আশ-শাইতান, তো বুঝে গেছেন শয়তান না, জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান মানবের শরীরে জায়গা বলছে কি কলব শব্দটা কি? আশ-শাইতানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, শয়তান আদম সন্তানের শরীরে এবং কলবের মধ্যে জোকের মতো জাইকে বসে থাকে। আমরা কিছু কাজ, ছেলেটা অনেক ভালো, মানুষটা অনেক ভালো, একটা আকাম করে গেলেছে, আকাম করে না, খারাপ কাজ করে না, মন্দ কাজ করে না, অসৎ কাজ করে না, অনেক সময় ভালো মানুষ তো করে না। তখন আমরা বলি এই লোকটা তো ভালো, এটা কেমনে করলো? এই লোকটা ভালো, এই কাজটা কিভাবে করলো? তখন আমরা কই যে এতটা শয়তানা হচ্ছে কি, আমরা কয়েকটা সাপোর্ট দেন, তারা কি ধরছে? শয়তানে ধরছে। আমরা জানি শয়তান দুই প্রকার। বলেন কয় প্রকার? আমি প্রত্যেকটা কথা কোরআন আর হাদিস দিয়ে বলছি। সূরাতুন নাস, সূরা নাসের মধ্যে জানতো মিনাল জিন্নাতি, শয়তান কত প্রকার কইছে আল্লাহ? মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিন মানে হতে, থেকে, জিন জাতির মধ্য থেকে এক গ্রুপ আছে শয়তান, আর নাস মানুষের গ্রুপের মধ্যে এক গ্রুপ আছে শয়তান। কিছু কিছু কাজ আছে না শয়তানরা হার মানে,
আসেনি? এরকম একটা কাজ ছিল, মসজিদ একটা উদাহরণ দিতাম। শয়তানও কখনো কোনোদিন কোনো পশুর সাথে জানা ব্যভিচার করে না। আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, সামনে আসে পশুর সাথে মানুষ জানা ব্যভিচার করে, নাউজুবিল্লাহ। তো শয়তানরে হার মারাইছে না এতে? কথা বলেন না কেন? আপনাকে জবাব দেন না। যারা আগে ভাগে আসে, আমি মনে করি কি ওনারা একটু জানতে বুঝতে আসে, পাশাপাশি কি সাপোর্ট দেওয়া হয় এবং সাপোর্ট পাওয়া যায়। তাইলে বলা হলো আশ-শাইতানু জাসিমুন আলা কালবে ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মধ্যে ঝেঁকে বসে থাকে। আরেক তরজমা, শয়তান বনি আদমের কলবে হাঁটু গাড়াইয়া বসা থাকে। এত মজবুত হয়ে বসে, আপনি যতই ধাক্কা ধুক্কা দেন সে নড়াচড়া করবে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, অতঃপর যখন বান্দা অথবা বান্দি, আমাদের মা বোনেরা, যাকারাল্লাহ, কার স্মরণ? যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে যখন স্মরণ করে মানে আল্লাহকে ডাকে, তার অন্তর থেকে শয়তানটা বাইর হইয়া হটে যায়, দূরে চলে যায়। যখন আল্লাহ স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, তখন শয়তান এখান থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। কল্ব থেকে, কল্ব হলো, কল্বের বাংলা হলো হৃদয়, মন, অন্তর। এটা হলো এভাবে আঙ্গুল, এই আঙ্গুল হিসেবে ঠিক বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে কল্ব। আমরা অন্তর বা মনের কথা বলি না, হৃদয়, হার্ট, এটা এই হিসেবে 2 আঙ্গুল নিচে বাম স্তন থেকে, এই এখানে শয়তান এই জায়গার মধ্যে বসা থাকে, হাঁটু গাড়াইয়া। অথবা জোকের মতো, জোক ধরলে জোক যদি ঢুকে যায়, সাধারণভাবে ছুটানো যায়, বাবা ছুটানো যায় না, তো অনেক কষ্ট হয়ে যায়। আর এমন ভাবে সে ধরে, রক্ত নিয়েই তারপর আসে। বলেন না কেন? জোকের মতো জেকে কলবে বসা থাকে শয়তান। যখন বান্দা আল্লাহর জিকির করবে, এই যে বললাম না, আপনি মনে মনে হাতে কাজ করতেছেন, আপনার কাজ হাতে, অফিসে কাজ হাতে, জবানে কাজ নাই, আপনি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ বলবেন না? আর এটার দ্বারা কাজ হবে কি, এখানে যে ইবলিস বসে রয়েছে বা শয়তান বসে রয়েছে, হটে যাবে, খানাসা হটে যায়। আমরা তো 24 ঘন্টা জিকির করি না, করিনি না, ঘুম আছে। এখানেও সুন্দর মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার আয়াতটা কি ছিল মনে আছে? সূরা ফাতিহার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতে আলোচনার কথাগুলো আসতেছে। অর্থ কি বলছি? আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, শুধুমাত্র কার ইবাদত করি? এবং আপনার কাছে সাহায্য চাই। এটার মধ্যে আমি বলছি, আমাদের মানুষদের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে এখানে কয়েক রঙের, কয়েক ডঙের মানুষ আছে না? আমরা জানি সবকিছু দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা কিছু চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা নিয়ে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলার কথা বলতে গিয়ে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শাফিউল মুজনিবিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাফিউল মুজনিবিন, গুনাহগার উম্মতের শাফাআতকারী। শাফাআতে কুবরা কি বলছি শব্দগুলো খেয়াল করবেন। শাফাআতে কুবরা, রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতে কুবরা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো উম্মতের জন্য রাসূলুল্লাহ শাফাআত করবেন, আল্লাহ শাফাআত কবুল করে জান্নাতে দিয়ে দেবেন। তাহলে এখানে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়লে যদি দোয়া ঝুলে থাকে আসমানে, আমি কথাগুলো আবার কিন্তু রিপিট করতেছি আপনাদের জন্য মনে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ না পড়ার কারণে যদি দোয়াটা ঝুলন্ত থাকে, আর দুরূদ পড়লে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ কবুল করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কত বেশি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন কত কাছে নিয়ে আসছেন। আমরা যখন কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার কালিমাতে আছে, আল্লাহর পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে মুয়াজ্জিন যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলার পর মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন মুয়াজ্জিন যদি
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযান থেকে বাদ দেয়, ওই ব্যক্তির আযান হবে কি হবে না? আযান হবে না। ইকামতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন নামটা রাখছেন আল্লাহু আকবার, এবং কোরআনের মধ্যে আল্লাহ নিজে বললেন রাব্বিল আলামিন বা আল্লাহু রাব্বুল আলামিন, কিংবা আল্লাহু রাব্বুল আলামিন, কিংবা রাব্বিল তামাম আলামের রব আল্লাহ। আল্লাহ রব হিসেবে যেমন তামাম আলামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব কি দেন, কর্তৃত্ব খাটান, ঠিক আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কিভাবে মর্যাদা দিয়েছেন খেয়াল করেন। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু আকবার, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মূল সারমর্ম হলো আর কিছু নয়, কেবলমাত্র শুধুমাত্র হাবিব, আমি আপনাকে তামাম আলমের জন্য রহমত করে প্রেরণ করেছি। তামাম আলমের রবকে আর রহমতকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিকির শিখিয়েছেন। জিকির কতটুকু দরকার আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি এই বুখারীর হাদিসটাকে বললে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইযা যাকারাল্লাহ খানাসা। যখন বান্দা আল্লাহর জিকির করে, শয়তানটা অন্তর থেকে বের হয়ে চলে যায়, হটে যায়। খানাসা মানে হটে যাওয়া, দূরে যাওয়া। এরপর রাসূল বলে, হাতে অপেক্ষায় থাকে, ও মানুষ তুমি কতক্ষণ আর জিকির করিবা? একটু হইলে তো রেস্টে যাইবা, রেস্টে অবসরে যাইবা। আল্লাহ রাসূলকে ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, ওয়াইজা যখন গাফালা অমনোযোগী হয়, অমনোযোগী বুঝেন, আমি বললাম অ্যালার্ট হন, সতর্ক হন, সবার মনোযোগ আমি আমার দিকে নিয়ে আসলাম। হঠাৎ করে একজন বাইরের দিকে তাকাইয়া বাইরের ওই যে পুকুরের মধ্যে ফেনা গুনতেছে, কোন ফেনাটা লাল আর কোন ফেনাটা সবুজ। তাহলে ওই ব্যক্তি কি হইলো? অমনোযোগী হইলো। ওই ব্যক্তি কি হইলো? তাহলে এখানে হঠাৎ করে যদি কিছু কথা বলা হয়, ওই ব্যক্তি যে অমনোযোগী, ওনার এই কথাটা দেমাগে থাকবে, ব্রেইনে থাকবে, আর যারা মনোযোগ দিছে তাদের ব্রেইনে কথাটা থাকবে। কথা বুঝেন? আল্লাহ রাসূল বলে ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, বান্দা যখন জিকির বন্ধ করে দেয়, কি বন্ধ করে দেয়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যখন অমনোযোগী হয়ে যাবে আল্লাহর স্মরণ থেকে, এবার আলেম হোক, মুফতি সাহেব হোক, পীর সাহেব হোক, আমির সাহেব হোক, হাজী সাহেব হোক, সাধারণ মানুষ হোক, ওনার অন্তরের মধ্যে আবার রিটার্ন ওই দুষ্ট শয়তানটা ফিরে এসে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, আবার এর বীজ ঢালতে থাকেন। একটা সহজ ওয়াসওয়াসা বুঝাই, সহজ ওয়াসওয়াসা। অনেক সময় আমরা নামাজ পড়তে আসার আগে প্রস্রাব করে কি করি না? বলেন। প্রস্রাব করার পর আমরা রাসূলুল্লাহর সুন্নাত ঢিলা ব্যবহার করা, আমরা টিস্যু ব্যবহার করি, যেহেতু এখন আধুনিকতার ছোঁয়া আসছে। ঢিলাটা কিন্তু অরিজিনাল সুন্নত, টিস্যুটা হলো এর পরিপূরক আর কি, এর কি স্থলাভিষিক্ত। সুন্নতের অরিজিনাল আমল করতে গেলে ঢিলা কয়েকটা রাখিয়েন। এখন আপনি প্রস্রাব করার পর ভালো করে, অনেক 40 কদম, এর কোনো হাদিস নাই। আপনার শরীরের অবস্থা তো আপনি জানেন, আমারটা তো আমি জানি। অনেক সময় আমরা জানি যে মোটামুটি ঢিলা কুলুপ নিয়ে মানুষ রাস্তাঘাটে এবার চিপা চাপায় হাঁটে, ওইটা হাঁটা নিষিদ্ধ, এটা দৃষ্টিকটু, ইসলামে অপছন্দনীয় কাজ। আপনি যেখানে প্রস্রাব করেছেন ওই জায়গাটাতেই আপনি আপনার অঙ্গে ঢিলা বা কুলুপ নিয়ে আপনার যতটুকু ওই যে অঙ্গভঙ্গি করা যায় এভাবে উঠবেন, এরপরে এভাবে, অনেক সময় হয় না, এভাবে করবেন, অনেক সময় এভাবে হবেন। কারণ অনেক সময় আপনি যখন ওযুখানার মধ্যে বসার সিঁড়ি নাই, আপনি যখন এভাবে কয়েকবার হালকা টিস্যুতে ধইরা আপনি যখন আবার জায়গায় রেখে দিবেন বক্সে, এবার আপনার পুরুষের প্রস্রাবের রাস্তা তো আঁকা বাঁকা, জানেন আপনারা, একসাথে পুরোটা ক্লিয়ার হয় না। আর নারীদের ব্যাপারে ঢিলার কোনো বিধান নাই প্রস্রাবের মধ্যে, কারণ নারীদের প্রস্রাবের নালীটা সোজা, নালীটা কি সোজা, ওনারা একসাথে বসে প্রস্রাব করলে পুরোটা ক্লোজ হয়ে যায়। এই জন্য নারী প্রস্রাবের পর ঢিলা ব্যবহার করা সুন্নত নয়, বরং মুস্তাহাব, যদি লয় পানি ব্যবহার করলে চলবে। কিন্তু পুরুষ মসজিদে কুবার
মসজিদে কুবা তো আপনারা যারা বাইরে গেছেন চিনেন, মসজিদে কুবা। মসজিদে কুবার লোকদেরকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, কারণ তারা ইস্তেঞ্জা করার পরে ঢিলে কুলুকের পরে পানি ব্যবহার করে। সুবহানাল্লাহ। রাসূলের কোন সুন্নত সাধারণ কিছু না, প্রত্যেকটা সুন্নতই উম্মতের জন্য চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। এই যে শুধু ঢিলে কুলুক নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করেন, আমাদের শরীরের মধ্যে উষ্ণতা আছে না বাবা? কথা বলেন না, গরম তাপ আছে না? আচ্ছা, আমার শরীরে এখন ঘাম হইছে, আমি কিছুক্ষণ ঠান্ডার নিচে গেলাম, ওই ঘামটা আবার শরীরটা চুষে নেয়। আমি যখন মল ত্যাগ করি, মল যখন ত্যাগ করি, আমার ওই মলটা আমার মলধার দিয়ে বের হওয়ার পরে মলধারের আশেপাশে কিছু মল লেগে থাকে, থাকে কিনা? আর শরীরের উষ্ণতাটা, গরমটা, যে তাপটা, ওইটা টিস্যু মলের নির্যাস চুষে নেয়। ওইটা টিস্যু বা ডিলা ব্যবহারের দ্বারা পরিষ্কার হয় না, পরিশীলিত হয় না। টিস্যু বা ডিলা ব্যবহারের দ্বারা সুন্নত আদায় হয় এবং বড় ধরনের ময়লা পরিষ্কার হয়, আর পানির দ্বারা সামান্য যে ময়লা ওইটা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? প্রত্যেকটা কথা কিন্তু মৌলিক হিসেবে বলতেছি, যুক্তিযুক্ত কথা। বুঝতে পারতেছেন? ওই যে ওনার প্রশ্নের আলোকে কথা বললাম, আমি প্রস্রাব করে আসলাম, ঢিলা নিলাম, পানিও নিলাম, নেওয়ার পর অজু করতে বসলাম, হঠাৎ করে আমার মনের মধ্যে চিন্তা, কি প্রস্রাব কি এক ফোঁটা টেবাই গেছে না গেছে না, গেছে না গেছে না, এরকম ওয়াসওয়াসা আমার জানা মতে 80% মানুষের মনে আসে। আর যদি 20%, তো আমরা অনেক বড় আল্লাহর ওলি, আমরা ওই তপকে যেতে পারি না। আমিও মাঝে মাঝে ওই ওয়াসওয়াসায় পড়ে যাই। তখন ওই ওয়াসওয়াসা যখন পড়বেন, এই ওয়াসওয়াসাটা দেয় কেডা? এই বল্টু মিয়া ভিতরে বসি বসি। ইবাদতের মধ্যে সন্দেহ, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। তো ওইটা হইলে আপনি আবার আরেকটা কাজ করে এ মিয়া, অর্থাৎ শয়তানে অজুর অঙ্গ ধুইতে যাইয়া হঠাৎ অমনোযোগী হয়ে যান। এই যে মনোযোগের কথা বললাম না, কুলি করতে যায় কি 2 বার না 3 বার, 2 বার না 3 বার, মারতে মারতে 4 বার 5 বার কুলি হয়ে যায়। এরকম হয় কি হয় না? আপনাদের হয় না? এই মনোহরপুরে মানুষদের হয় না, আলহামদুলিল্লাহ, বাইরে মানুষের। এরপর মুখ ধুতে গেলে অজুখানে মাঝে মাঝে আমি একটু পরে অজু করি, মানুষ বেশি হইলে দেখি মানে কে এইভাবে ওয়াসওয়াসার শিকার। যদি আলোচনার মজলিস হয় তাহলে পরবর্তীতে আলোচনাটা করে দেই, এটা দরকার। আলামরা তো আমরা আছি অন্য সাইডে, আলামরা থাকবে যে জাতির সরাসরি সামনে পিছনে সকল কল্যাণ থাকবে ইনশাআল্লাহ। 3 বারে দিছেন আপনি ঠিক, কি 3 বার সমস্ত মুখ ধুলেন? 3 বার। চিন্তা হলো 3 বার ধুইলাম না 2 বার ধুইলাম, এখন করবেন কি? আমার কথা হচ্ছে কি জানেননি, শয়তান ডিস্টার্ব করছে না, পুনরায় আবার ওযু করবেন। সুবহানাল্লাহ বলেন। শয়তান হায়রা যাবে। শয়তান কি হবে? হায়রা যাবে। আর এটা গেল একটা ওয়াসওয়াসার কথাটা, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা। হ্যাঁ, এটা সে দিবেই। এবার আপনি এই যে এখন যে রাস্তাঘাটে পানি না, গরুর গোবর, গরুর সোনা, ছাগলের সোনা মিক্সার হইয়া পানি জমে আস, তো সেখানে একটা গাড়ি গেল কিংবা আপনি বাইক নিয়ে আসছেন, জামাতে ফোঁটা আসছে কি আসে নাই? কথা কয় না, আসছে। এখন নাফাকি যদি শুকাই যায়, পানি যদি শুকাই যায়, তাহলে মাসালা ভিন্ন। এখন শয়তান আমরা এটা মনে করাইতো না, তুমি ওখান থেকে আসার সময় গরুর গোবর দেখছো নি? মনে মনে দেখছি তো, গার মতো লাগছে তো। এবার চিন্তা করবো কি নামাজ পড়ুম না এটা খুলিয়াম? হেতে চিন্তা হলে ফরজ নামাজটা বাদ দিতে পারলে হইলো জামাত। জামাতে নামাজ পড়লে হাদিসে আছে 2টা হাদিস, হয় 25 গুণ নাইলে 27 গুণ। কত গুণ সওয়াব? 25 গুণ নাইলে 27 গুণ। কত গুণ সওয়াব? তো 2টা 2 রকম কেন? যার তাকওয়া যত বেশি সে তত উপরেরটা পাবে। আর একাকী নামাজ পড়লে মাত্র 1 গুণ সওয়াব, 1 গুণ একাকী নামাজ পড়লে। তো শয়তান চাইবেনি কখনো আমনে বেশি আমল করি, আমি বেশি আমল করি, জান্নাতে যাই? চাইবে? ওয়াসওয়াসা সে দিবে। এটা তো একটা কথা বললাম, আরো বিভিন্ন দিকে ওয়াসওয়াসা আছে। অন্তর থেকে চিরস্থায়ী ভাবে ওইটারে দূরে সরাইতে হলে 24 ঘন্টা আপনার অন্তরে আল্লাহর স্মরণ রাখতে হবে। এখন এখানে একটা প্যাঁচ আছে, বাথরুম, প্রস্রাবখানা,
ওইখানে আমি কেমনে যাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুম? প্রশ্ন স্বাভাবিক আসে, আসে না? 24 ঘন্টার ভিতরে তো এটা আছে, কথা কর না, আছে না? আছে। তখন আপনি কিন্তু বাথরুমে যাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা করতে পারতেন না, আল্লাহ আল্লাহ এটা করতে পারবেন না, ইয়া আল্লাহু ইয়া রহমান প্রথম দিন আবার এটা করেন, হারাম। তো এখানে বলবেন কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাই বাথরুমের জিকির। আল্লাহুম্মা বললেন না এখানে? আল্লাহর কাছে আপনি সরাসরি খুবুস খাবাইস এই দুই শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। এই দোয়া পড়ি বাম ঠ্যাং দিয়ে ঢুকবেন ইনশাআল্লাহ। আমরা তো উড়িয়ে মন্ত্র ঢুকিয়ে ঠাস করে খুলিয়ে মন্ত্র বই যাই। এটা খেলাফে সুন্নত। এটা কি সুন্নতের খেলা? তো করতে হবে কি মাসাল, আবার মাইন্ড করেন না, প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। তো এই যে আমার ধরেন লুঙ্গি পায়জামা প্যান্টের মাসালাটা বলতেছি, আমার লুঙ্গি তো বা ছায়া, মহিলাদের ছায়া, তো ওনারা ডাইরেক্ট দুই খেয়ে খুলে দিবে না, যতটুকু এই যাইতেছেন তো আপনি আবার খেয়াল করবেন নিচে যে ময়লাটা আছে না, জাসাত না পাকি আছে, ওইটা যেন আবার আপনার কাপড়ে না লাগে, ঠিক আছে? যদ্দূর যাওয়া যায় অর্থাৎ কমোডের কাছাকাছি গিয়ে যতটুকু দরকার ততটুকু খুলবেন। কথা কি বুঝতে পারছেন? এটা হলো লুঙ্গি এবং ছায়ার মাসালা, মহিলাদের ছায়া, পুরুষের লুঙ্গি এবং সালোয়ার কামিজ, পায়জামা, প্যান্ট, জিন্সের প্যান্ট তো মারাত্মক, টানি টুনি খুলি তারপর বহা লাগে, তারপর কিনলে যে কিনি হিন্দেন, এটার বিপরীত তো অন্য বিকল্প ফ্যান আছে। হিসাব করতে গেলেও খাড়ায় ঠান লাগে, আবার দলিল দেন রাসূলুল্লাহ খাড়ায় প্রস্রাব করছে, নাউজুবিল্লাহ। এটা তো হুজুরের ওজর, ওজর ওজর সুন্নতের আমল না। সকল হাদিস কিন্তু নবীজির সুন্নত নয়, সকল সুন্নাহ কিন্তু নবীজির হাদিস। আবার সকল হাদিস কিন্তু পালনীয় না, কিন্তু সকল সুন্নত কিন্তু পালনীয়। যদি এমন ফতোয়া দেন তাইলে হাদিসের মধ্যে নারী পুরুষ ভাগ নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করছে, পুরুষ তো কোন রকম করলো, নারী পুরো দাঁড়ায় প্রস্রাব করে, নারীর গোসল করণ লাগবে আবার, তাহলে এটা সুন্নত হইতে পারে না। সুন্নত কখনো ব্যতিক্রম হয় না, এদুর বুঝেন, সুন্নত কখনো ব্যতিক্রম হয় না। সত্য না মিথ্যা? আরে কথা কানা বাবা, বুঝ কথা কান না। সুন্নত কখনো কাউরে কষ্ট দিয়ে উল্টা নিয়ম শিখায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাস্টবিনের এরিয়ার মধ্যে গেছিলেন, ডাস্টবিন অর্থাৎ নর্দমা এরিয়াতে, ওখানে বসে প্রস্রাব করতে গেলে ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারকে জামাতে আস্তিনে মন নাপাকি নাজাসাত লেগে যাবে, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজরে হুজুর সাল্লাম দাঁড়ায়া একবার জীবনে প্রস্রাব করছেন। আর আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বসে প্রস্রাব করা, সরাসরি ওই হাদিসের উপর আমল। আর যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করা রাসূলের সুন্নাত, সেটা মিথ্যা কথা। আর আমরা কি আম্মা জান আয়েশা থেকে বড় মুফতি বা মুহাদ্দিস চিনি? প্যান্ট ঢিলে ঢালা প্যান্ট পরেন, কারণ পুরুষ রাসূলের হাদিস মনে রাখেন, পুরুষ টাইট ফিট এখন তো কিয়ামতের আগে সমকামিতা বাইরে যাবে, নারীর দিক থেকে পুরুষের চাহিদা কমে যাবে, নারীর চাহিদা বাড়বে, পুরুষের চাহিদা বাড়বে। সেখানে আরো বেশি আকর্ষণ করবে পোশাক। নারী যেরকম সুন্দর পোশাক পরে, ৮-৭ পোশাক পরলে পুরুষের চোখে লাগে, ঠিক ছেলেপেলেরাও পুরুষরাও ৮-৭ পোশাক পরলে ওই দুষ্ট চরিত্রের পুরুষদের নজরে আসে। সত্য না মিথ্যা? তো রাসূলের সুন্নাত হচ্ছে ঢিলা ঢালা পোশাক। কি পোশাক? আপনি ফ্যান পরবেন, ফ্যান কি ঢিলা ঢালা ফ্যান নাই? আর কত ফ্যান ওরা কত কর না, আমগো অনেক হুজুর করেও দেয়, বুঝছেন নি? আমরা ফ্যানরা কই না, হুজুররাও এইভাবে টাইট করে হাইজামা হাঞ্জাবে ছিল, অঙ্গ প্রত্যঙ্গ নাচানাচি করে, এটাও বোঝা যায়। এটাও সুন্নতের খেলাফ। হুজুররাও ওয়াজ করবেন, হুজুররাও টাইট টাইট ফিটিং কাটা হাঞ্জাবি ছিল আর গোল হাঞ্জাবি ছিল। হাসানা মিসা একটু হিসরিমো হিরি চাই মাঝে মাঝে। নারীদের এবং পুরুষদের সালোয়ার, পুরুষদের প্যান্ট থেকে কিভাবে নামবেন? তো আপনি তো ডাইরেক্ট এখন এটা যে মাসালা, আপনি ওইটারে আপাতত আমরা করি কি ডাইরেক্ট খুললে তারপরে বসি, বলেন না কেন? হয়তো এদিক থেকে টান দেই, এদিক থেকে টান দেই দিয়া এবার খুলে আবার বসে যাই। কিন্তু করবেন কি জানেন? বেল থাকলে বেল খুলে, হুক খুলে যতটুকু যাওয়া যায়, যতটুকু যাওয়া যায় যাইয়া এই আস্তে বসার মধ্যে যায়, সুন্নতের আমল হয়ে গেল। খুললেন যতটুকু লাগে, কিন্তু আগের তুলে খুলি তো করে বলার দরকার নেই। আগে আমরা জানতাম না, এই কাজ হয়ে গেছে, এটিও কিন্তু শয়তানে করায়। জানার জন্য চেষ্টা, আগ্রহ, উদ্দীপনা এগুলো জাগায় না। আপনাদের কথাগুলোকে বুঝে যায়। ওই যে আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বাথরুমে যখন ঢুকলাম, বাথরুমের জিকির কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস, এটাই বাথরুমের জিকির। অর্থাৎ আমার কাছে শয়তান আর আসবে না।
যে শয়তান আমার লজ্জাস্থানের দিকে নজর দিয়ে আমার লজ্জাস্থান ধ্বংস করবার অবস্থা, ওইটা আর হবে না ইনশাআল্লাহ। তো যতক্ষণ বই আছেন খুব তাড়াতাড়ি সারবেন আর কি, বেশিক্ষণ বসবেন না। এরপর ছোট্ট একটা দোয়া আছে, আরেকটা বড় দোয়া আছে, না পারেন ছোট দোয়া পড়বেন বের হওয়ার সময়, গোফরানাকা। কি করবেন? গোফরানাকা। এরপর আপনি ওযু করলেন, এটা গেল আপনার বাথরুমের কথা। এখন এই অবস্থায় আরেকটা আছে, আমরা ঘুমায়ে থাকি। মানুষ তার অর্ধেক জীবন ঘুমায়ে কাটায়, সত্য না মিথ্যা? আমার হায়াত যদি আমি 60 বছর, আল্লাহ মাফ করুক, অগ্রিম বলতে পারবো না, আমার হায়াত যদি আমি 28 বছর পাই, 28 বছরে আমার মনে হয় আমি 20 বছরে ঘুমাই কাটাচ্ছি, হিসাব করলে দেওয়া যাবে। 8 বছরের ইবাদত খুঁজে পাওয়া যাবে না, যাবে? নো নো, 8 বছর ইবাদত করছি, পুরো জীবন মিলে পাওয়া যাবে না। এবার ঘুমাতে গেলে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ডান কাত হয়ে শুইবেন, আয়াতুল কুরসি পড়বেন, পারেন না সবাই ইনশাআল্লাহ? একজন ফেরেশতা অজুর সহিত ডান কাত হয়ে শুবেন, একজন ফেরেশতা ঘুমান থেকে উঠার আগ পর্যন্ত আমাকে আপনাকে পাহারা দিবে। আর দোয়া পড়ে ঘুমানোর কারণে ওই ঘুমটাও ইবাদতের মধ্যে থাকবে। বাকি থাকে জেতা থাকা অবস্থায় মনে মুখে যদি কাজ থাকে, মুখে আমার কাজ, আমি বয়ান করতে হয়, কথা বলতে হয়, মানুষের বুদ্ধি পরামর্শ দিতে হয়, মনটা লাগা রাখবেন আল্লাহর দিকে। মুখে কথা বলতেছেন, আমরা কথা ওয়াজ করতেছি, কিন্তু আমার মনের খেয়াল আল্লাহর দিকে, আমি আল্লাহর নামের স্মরণ মনে মনে করতেছি। আর এটা করলে কি হবে? শয়তান হটে যাবে। এটা প্রত্যেকটা মানুষের বেলায় হয়। তবে অনেক মানুষ এটা থেকে বাইসে যায় কিভাবে? যে যত বেশি জিকির করে তার থেকে তত বেশি দূরে থাকে শয়তান। গাফেল অমনোযোগী হইলে আবার শয়তান চলে আসে। এমন এমন বান্দা আছে যাদের অন্তরে 24 ঘন্টার জন্য শয়তান ঢুকতে পারে না। ওই যে নিয়মতান্ত্রিক জীবন ওনাদের আমলে নিয়ে আসছে। আপনিও পারবেন, আমিও পারবো, আমরাও পারবো। একদিন চেষ্টা করেন না, এভাবে আপনারা 40 দিন বা 1 মাস চেষ্টা করেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, মনে মনে জিকির করেন, দেখবেন যে ইনশাআল্লাহ 2 মাস পরে অটোমেটিক আপনার মুখ দিয়ে না মনে মনে জিকির চলতেছে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? আমার আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অর্থ হলো আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই।